গত 90 দিনে র্যাব মাদকবিরোধী অভিযানে 24 কেজির অধিক। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে র্যাব এলিট ফোর্স। গত 90 দিনে দেশ জুড়ে পরিচালিত হয়েছে 87 অভিযান। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক চোরাচালান ও দেশি বিদেশি অস্ত্র, আর ধরা পড়েছে কয়েক হাজার অপরাধী। গত 3 মাসে র্যাবের অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে 331টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। বিশেষ করে রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে একাধিক সন্ত্রাসী বাহিনীর মূল হোতাকে আইনের আওতায় আনা হয়েছে। গত 9 মার্চ 2026 তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্কা থানাধীন এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, রাইফেল, এসবিবিএল, শটগান এবং প্রায় 1000 রাউন্ড গুলি সহ কাকন বাহিনী এবং কালু বাহিনীর সক্রিয় সদস্য রাকিব রানা এবং আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে গ্রেপ্তার করে। পাশাপাশি গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাচালান, চোরাকারবারি, জেল পলাতক, জালনোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় 3473 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় সেখানে গত 9 মার্চ চিরুনি অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় 20 জনকে। অপরদিকে মিরপুরের আলোচিত যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডের মূল হোতারাও এখন র্যাবের জালে বন্দী। রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটার রকম ওরফে মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সকলে জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জঙ্গল সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের একটি নিরাপদ স্থান। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য টিএডি মোতালেব হোসেন নিহত হন। গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, এসবিবিএল, পাইপগান, এয়ারগান, তাজা অ্যামুনিশন, শটগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। 4 এপ্রিল কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এলিট ফোর্সের এই নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। ভবিষ্যতে আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ধারা অব্যাহত রাখবেন। ইসমাইল বাবু, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।